কি আকাশ খারাপ নাকি? কন্টেইনার আসতেছে, দীপু আছে না? আচ্ছা আচ্ছা, আমি মনে করছি বোমা টোমা মারছিল। দেশের পরিস্থিতি ভালো না তো, কোন সময় কোনটায় কোন কাম কইরা দেখে কেমন কইবা। যাক, অসুবিধা নাই, আমরা ভালো কাজে আসছি, মরলেও ভালো। কথা কন ঠিক না বেঠে? এখন তো বর্তমানে ঈদগার জমিনে বেরোজদাররা প্রথম কাতার দখল করে রাখে। বেনসন শাহ দিনের বেলা বেনসন খায়, ঈদের দিন সবার আগের যে ফার্স্ট কাতারে ইমাম সাহেব রে কয়, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। ইমাম সাহেব কয়, আরে বাটফা, শুধুমাত্র সামাজিক ভাবে কুলায় উঠতে পারে না দেখে কিছু কয় না আর কি। আর আমার মতন যদি দেড় বেড়া হইতো, আমি যেমন ঈদগার মধ্যে কথা কই, এই লাশ সারা শরম সারা, দিনের বেলা খায় ঈদগাতাই সস, এক মাস রোজা রাখস নাই। তুমি না দেখাইতাছি আর কি, রাগ করো না। আমি তো ধরলো সমস্যা, না জানে কিরে দৌড়ছি রে। হ্যাঁ, একদম ঈদগার প্রথম কাতারে যায়া ইমাম সাহেব রে কয় নামাজ করার সময় শুরু হইব। ইমাম সাহেব মরা সময়। আর আমার মতন যদি হইতো কইলে, আচ্ছা আপনারা জিজ্ঞাসা লাগতো না করার সময়, আপনি বয়তন আপনি যে এক মাস কি করছেন না করছেন আমল নাম আমরা জানি। গাটটার দইরা বার করে দিয়ে মধ্যে রয়েছে, গাটটার দইরা। তো যারা রোজা না রেখে ঈদগাহ যায়, এদের কি লাজ আছে, শরম আছে, হায়া আছে? ওর যদি লজ্জা থাকতো কোনোদিন ঈদগাহ ময়দানে যাইতো না। কথা বলেন ঠিক না বেঠে? ধাক্কা মেরে বের করে দেওয়ার দরকার, তারে বলার দরকার রোজার মাসের সিয়াম সাধনার পর ঈদগাহ মাঠ কেবলমাত্র রোজাদারের জন্য, বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। কথা বলেন ঠিক না বেঠে? হাসরের মাঠে আল্লাহ বের করে দিবেন। হাসরের মাঠে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। হাসরের মাঠে আল্লাহ পাক লজ্জা বোধ করবেন না, বলবে বের হয়ে যা। আজকের মাঠে রোজাদারদের সম্মান আমি আল্লাহ বাড়াই দেব। হাসরের মাঠে বান্দারা বলে, আল্লাহ পানি দাও, গলা শুকাই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হ্যাঁ ফেরেশতারা, সবাই পানি চাইছে, সবাইকে পানি দেওয়া যাবে না। দুইটা ভাগ করো বান্দাদেরকে। দুইটা ভাগ করার পর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পানি দিবে। কি পানি জানেননি? জাহান্নামের পুজোর পানি দিবে। মুখে দেওয়ার পর জিহ্বাটা গলে ভিতরে ঢুকে যাবে, কণ্ঠনালী ব্যাত করে পানিগুলা বের হয়ে যাবে। এই পানিটা কেমন গরম জানোনি? দুনিয়ার আগুন যত বড় গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। মুখে দেওয়ার পরে গলা ফেটে বের হয়ে যাবে। আর এক শ্রেণীর বান্দা আছে, আলাদা করে আল্লাহ দাঁড় করায়া এমন একটা পানি দিবে যে এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি, বরফের চাইতে আরো স্বচ্ছ, এত সুন্দর পানি দুধের চাইতে আরো সাদা। এমন পানি দিবে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ভাই সাহেব, হাউজে কাউসারের পানি কিসের পানি? হাউজে কাউসার যে নদী আছে, এটা তো কর্ণফুলী নদী নাকি? এই কর্ণফুলী নদীর দুই পাশের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক পার বানায় দিল। দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ নবীরে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছেন মণিমুক্তা দিয়া। ওই নদীর নিচে যেই মাটিগুলো আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ কইরা বানাইছে। ওই পানিটা এমন পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, এই নদীটা বানাইছি আমি আল্লাহ, মালিক বানায়া দিলাম আপনি নবীকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, এই হাউজে কাউসারের পানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া আপনারা দান করছি। এই পানির অনেকগুলা ট্যাপ বানাইছি, যেমন টাঙ্কির থাকে ছাদের উপরে, অনেকগুলা পাইপ থাকে বিভিন্ন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কহ, বন্ধু, এই যে পানিটা আমি আল্লাহ নিতে নিতে এমন জায়গায় নিয়েছি, আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বন্ধু, এই হাউজে কাউসার যে নদী আছে, এই নদীর ঢেউ আমি আমার আল্লাহ মণিমুক্তা দিয়া বানাইছে। আবার এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। জান্নাতের নিচ থেকে এমন সুন্দর পানির বাতাস এসে বান্দার গায়ে লাগে। বান্দাকে আল্লাহ কত স্নিগ্ধ হাওয়া এসে গায়ের মধ্যে লাগতেছে। আবার আল্লাহ বলেন, ও বান্দারা শোনো, শুধুমাত্র হাওয়া নয়, আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলে শুধুমাত্র বাতাস নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা। আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য সতী সাধু স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার স্বামীকে ফেলে স্ত্রী চলে যায়, স্ত্রীকে ফেলে স্বামী চলে যায়, কিন্তু জান্নাতে আমার আল্লাহ আপনাদেরকে যে সারপ্রাইজ নারী দিবেন, আল্লাহ বলেন ওয়াহুম ফিহা খালিদুন। তারা চিরদিন পর্যন্ত তোমাদের সামনে থাকবে। এই রমাদানুল মুবারকের প্রথম দিন যখন আসে, প্রথম দিন প্রথম রাত যখন আসে, তখন জান্নাতের নিচে দিয়ে যে পানি আছে, এই আরশে আজিম আছে, এই জান্নাতের নিচের পানি থেকে হাওয়া বের হয়। শুধুমাত্র তাই নয়, জান্নাতটা পুরো 11 মাস আল্লাহ সাজসজ্জা করে। সুবহানাল্লাহ কন্যা গেলে গেল 11 মাস আমার আল্লাহ জান্নাতের সাজায়। কিন্তু রমজানের প্রথম রাতটা যখন আসে, ওই মুহূর্তে আরশে আজিম থেকে একটা বাতাস বের হয়। বাতাস, এই বাতাসটা গিয়ে জান্নাতের পাশে যতগুলা গাছ আছে গাছের মধ্যে লাগে। বাতাসটা যখন গাছের মধ্যে গিয়ে লাগে, তখন গাছের মধ্যে যে পাতা আছে, পাতায় পাতায় এমনি বাড়ি লাগে। বাড়ি লাগার পর একটা বাজনার তৈরি হয়। জান্নাতের ভিতরের হুরুল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। ওই হুরের কানের মধ্যে সেই ঢংকার আওয়াজ বাজবে। আল্লাহু আকবার কইনা। ডঙ্কার আওয়াজ যখন বাজবে, হুররা বলবে, কি ব্যাপার, এত সুন্দর বাজনা কোথায় থেকে আসলো? এবার তারা কি করলো জানেননি? একেবারে ভিতর থেকে বের হয়ে জান্নাতের বারান্দায় আসবে। বারান্দায় এসে এমন ভাবে ডানাগুলা ছড়াইবো। আর হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা ব্যাত করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এরপরও জান্নাতের হুররা একেবারে দরজা বারান্দার মধ্যে আইসা এমন ভাবে হাতটা ছড়ায় আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, একটা মাস তুমি জান্নাতের সাজায় লাগো আল্লাহ। এখন এত সুন্দর বাজনা, এত সুন্দর আওয়াজ, আমরা খুব পাগল পাড়া হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি এত সুন্দর করে সাজাইলা কেন? আল্লাহ বলবে, ও হুররা, আমার রোজাদারের জন্য আমি বেহেশতটারে সাজাইছি। এবার ওই হুররা ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ করি, রোজাদারদেরকে আমাদের স্বামী হিসাবে তুমি কবুল করে নাও। আমাদেরকে দেখা যেন রোজাদাররা চোখটা শীতল করতে পারে, আর রোজাদারদেরকে দেখা যেন আমাদের মনটা ঠান্ডা করতে পারি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এরপরে এমন ভাবে জান্নাতটা সাজাবে। এ যুবক, জান্নাতের ভিতরে অনেকগুলা দরজা আছে, এর মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। জবান খুলে কোন দরজার নাম কি? একটা দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ব্যতীত অন্য কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দানে সবাই পানি চাইবো। আল্লাহু আকবার কন্যা কেন?
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা সঙ্গীত গাইলে কি কষ্ট হবে আপনাদের? আপনারা তো অনেকে বলেন আমি গান টান গাই, এই জন্য কিছু গাই না। এখন এখন আমি একটু পরিবর্তন হয়ে গেছি। জিকির হবে না? আচ্ছা, বুঝতে পেরেছি। এটা আমার সাথে বলেন, ভাল লাগবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হাসর কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে ছাড়ে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায়, বলো না দয়া করে নিদানের বেলায়, পাইলে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে থাই কো নবী মরণের বেলায়, বলো না দয়া করে মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না?